আগের সকল অপবাদ ঘুচিয়ে জাতিকে সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। দেশের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে নিয়ে বৈঠকে কথা বলেন তিনি। আমরা সব যুগসাজশ করে একটা ম্যানেজড ইলেকশন করেছি। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই, এই অপবাদ আমরা ঘুচাতে চাই। আমরা প্রমাণ করতে চাই যে আমরা সঠিক সুন্দর নির্বাচন করতে পারি এবং এটা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব, রুল অফ লর মাধ্যমেই সম্ভব। সুতরাং আপনারা যেটা মাঠ পর্যায়ে যারা আছেন তারা আইনের শাসনটা নিশ্চিত করবেন। নির্বাচন কমিশনে আছেন মানিক শিকদার, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মানিক, সিএসি ইতোমধ্যে কথা বলছেন, বৈঠক নিয়ে আপনার কাছে আর কি তথ্য আছে আমাদের জানাবেন। বুশরা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট নিয়ে কিন্তু নানান ধরনের প্রস্তুতি চলছে এবং সেই প্রস্তুতির অংশ হিসেবে আজকে আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত পুলিশ প্রশাসন আছে, বিশেষ করে আপনার এসপি পর্যায়ে এবং এলাকার যে সমস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে শুরু করে সবাই কিন্তু আছে। এছাড়া রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ যারা ডিসির দায়িত্ব পালন করছেন সেই সমস্ত রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে বিভাগীয় কমিশনাররাও কিন্তু আজকের এই সভায় অংশ নিয়েছেন। সিইসি এম এম নাসিরুদ্দিন বলেছেন যে অতীতে যে নির্বাচনগুলো হয়েছে সেখানে নানা রকমের বদনামের ভাগীদার হয়েছে নির্বাচন কমিশন। এই ধরনের যেন পরিস্থিতি পরবর্তী নির্বাচনে না হয় এবং সবচেয়ে বড় যে বিষয়টা, তারা চাচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন, একটি শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে যা যা করণীয় তাও কিন্তু বলেছেন। আমরা দেখেছি যে আইজিপি বাহারুল আলম উনি যেটা বলেছেন যে বর্তমান যে পরিস্থিতি, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে ৫ আগস্টের পরবর্তী পরিস্থিতিতে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম একটা অবনতি চলছে সারা দেশ জুড়ে। সেই অবস্থা থেকে একটা সুশৃঙ্খল পর্যায়ে আনতে যে ধরনের ল অ্যান্ড অর্ডার যে বাস্তবায়ন করা প্রয়োজন সেটা এখন পর্যন্ত হয়নি এবং যদি অর্ডার বাস্তবায়ন করা সম্ভব না হয় আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, তাহলে একটি সুষ্ঠু নির্বাচন করতে গেলে নানা রকম প্রতিবন্ধকতার মধ্যে কিন্তু পড়তে হবে। এবং সর্বোপরি যেটা বলছেন, যে সমস্ত কর্মকর্তারা এখানে উপস্থিত ছিলেন, সবারই একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য যে আগামী ত্রয়োদশ নির্বাচন এবং গণভোট যেটা হতে যাচ্ছে সেই গণভোট যেন অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয় এবং সেই লক্ষ্য নিয়েই তারা মাঠে থাকবেন বলে তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তো বুশরা, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। ধন্যবাদ মানিক আপনাকে।